পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ডক্টর JBS হলডেন বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বিপ্লবী নিকুঞ্জ সেন বিজ্ঞান চক্রের নবম সম্মেলন অনুষ্ঠিত হল গত 7ই সেপ্টেম্বর ঝালিগাছি প্রাথমিক বিদ্যালয়ে। সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া এবং অ্যানিমিয়া চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির এবং সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী সুশীল বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাক্তন নেতৃত্ব ও গণ আন্দোলনের নেতৃত্ব আজিজার রহমান, ডক্টর রূপা সহ একাধিক শিক্ষক এবং বিজ্ঞান কর্মীবৃন্দ। রক্তদান শিবিরে মোট 22 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির শেষে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলন থেকে সভাপতি নির্বাচিত হন শ্রী প্রদীপ দত্ত এবং সম্পাদক নির্বাচিত হন সৌভিক ভট্টাচার্য, সহ সম্পাদক উদয়ন আহমেদ এবং মোশারফ মোল্লা। আমি চাইবো যে আপনি পরিবারের থেকে ম্যাডামের হাতে তুলে দিন সিলিন্ডারটা। ম্যাডাম এদিকে এটা আনার সময় একটু ভেঙে গেছে, আমি চেঞ্জ করবো পরে কাজটা। ম্যাডাম এই সিলিন্ডারটি দেওয়ার জন্য ওনাদের হাতে একটা সার্টিফিকেট তুলে দিলেন। মানব সেবায় ওনারা একটা অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে দান করলেন। বন ফাউন্ডেশনের হাতে সিলিন্ডার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিপ্লবী নিকুঞ্জ সেন চক্রের উদ্যোগে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং সম্মেলন। আপনি ছিলেন বিষয়টা? হ্যাঁ, আমি এখানে আমার এবং উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যুক্তিবাদী অভিনন্দন। প্রতি বছরই এরা নিয়ম করে রক্তদান শিবির করে এবং স্বাস্থ্য শিবিরে অ্যানিমিয়া থেকে শুরু করে থ্যালাসেমিয়া ইত্যাদি এগুলো পরীক্ষা অনুষ্ঠিত আছে। এগুলো খুবই ভালো, যেগুলো বিজ্ঞান মঞ্চের কাজ, জনবিজ্ঞানের কাজ এরা করে এবং এটা আরও বেশি প্রসার লাভ করুক এটাই কামনা করছি। বিজ্ঞান মঞ্চের সম্মেলন ভালোভাবেই মিটেছে, এজন্য মঞ্চের কর্মীদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং থ্যালাসেমিয়া টেস্ট অনেক কিছু হয়েছে এবং আপনিও বিজ্ঞান মঞ্চ করেন, পুরো বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা তো আমাদের সংগঠনের ধারাবাহিক কাজ। বিশেষ করে এই এলাকা, যে এলাকাটা আজকে এই অনুষ্ঠানটা হলো, রক্তদান শিবির এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো হলো, থ্যালাসেমিয়া, রক্তাল্পতা এসব নিয়ে হলো এবং শেষে সম্মেলন হলো। কোভিড পিরিয়ডে এই সংগঠনে আমাদের এখানকার যারা ছেলেরা আছে, বিশেষ করে উদয়ন আহমেদ এবং তার নেতৃত্বে অনেক ছেলেপেলে, হেমন্ত, বাপি হালদার, আরও ছেলেপেলে আমরা সহযোগী ভূমিকায় পালন করেছিলাম। কোভিড পিরিয়ডে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এই আশাদুল এখানে কাছে আছে, এও অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেছিল। অনেক মানুষ যখন ঘরে ঢুকে গেছিল, আত্মীয় স্বজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, কিন্তু বিজ্ঞান মঞ্চের আন্দোলনের কর্মীরা মানুষের পাশে থেকে তাদের অক্সিজেন সরবরাহ করা, ওষুধ সরবরাহ করা, বিভিন্ন সরাসরি রক্ত দেওয়ার প্রয়োজনে তারা হসপিটালে গিয়ে রক্ত দিয়েছে। এরকম জনহিতকর সমাজসেবামূলক কাজ ধারাবাহিকভাবে করেছে সেই সময় এবং আজন্ম কাল ধরে আমরা করে আসছি। তো সেই সংগঠনের আজকে আপনারা সবাই যারা এসছেন, ভালো লাগলো। যদিও পাশে খেলাধুলো চলছে দুটো মাঠে, এই পাশে তার উপেক্ষা করেও রক্তদানের 20 জন মানুষ দিতে পেরেছেন, 5-6 জন দিতে পারেননি তাদের নানান অসুবিধার কারণে। তবে এই পাশের এই খেলার মাঠে খেলা ওয়ানডে ফুটবল ম্যাচ যদি না থাকতো, আমরা নিশ্চিত প্রায় 50-এর কাছাকাছি মানুষ এখানে প্রতিবারই দেন। আর পাশাপাশি এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করতে পারলাম, অনেক মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে গেল, অনেক সচেতন হচ্ছেন মানুষ। এটা আমাদের সংগঠনের একটা উল্লেখযোগ্য কাজ এবং আমাদের একটা বড় কাজ হচ্ছে মানুষকে সমাজ সচেতন করা, বিজ্ঞান মনস্ক করা। দেখবেন আপনাদের কোভিড পিরিয়ডেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন থালা বাজাতে কোভিড চলে যাবে। এসব অবৈজ্ঞানিক কাজকর্মগুলো প্রশাসনের শীর্ষ থেকেই
তারা প্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। এর বিপরীত স্রোতে গিয়ে আমরা মানুষকে সচেতন করবার লক্ষ্যে এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং আগামী দিনেও আরও বেশি করে মানুষকে আমাদের এই কাজে সহযোগী ভূমিকা আশা করছি। ধন্যবাদ। রক্তদান শিবির করলে প্রতি বছর নয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবসময় জেবিএস হল্টিং বিজ্ঞান কেন্দ্র সবসময় মানুষের সাথে থাকে। মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জেবিএস হল্টিং বিজ্ঞান কেন্দ্র মানে হচ্ছে 24x7, 24x7। আমরা সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। আমরা নানান রকম সামাজিক কাজের মধ্যে যেমন থাকি, ঠিক সেই রকমই আজকে ছিল আমাদের রক্তদান শিবির, ছিল স্বেচ্ছা রক্তদান শিবির, এবং তার সাথে সাথে ছিল আমাদের স্বাস্থ্য পরীক্ষা ছিল, স্বাস্থ্য পরীক্ষা শিবির, থ্যালাসেমিয়া চেক আপ ছিল, অ্যানিমিয়া চেক আপ ছিল, এবং সাথে সাথে ছিল আমাদের জেবিএস হল্টিং বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বিপ্লবী নিকুঞ্জ সেন বিজ্ঞান চক্রের সম্মেলন ছিল, নবম সম্মেলন। এবং সেই সম্মেলনের থেকে আজকে পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছে সৌভিক ভট্টাচার্য, সভাপতি হয়েছে প্রদীপ দত্ত, এবং সম্মেলন সফল হয়েছে। এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা, অ্যানিমিয়ার চিহ্নিতকরণ যেটা হলো, এটা মানুষের সাড়া কেমন পেল? মানুষের সাড়া ভালো সাড়া। বিষয়টা হচ্ছে আমরা যে এলাকায় এই প্রোগ্রামটা করলাম, আমাদের এখানে গত সপ্তাহে রক্তদান শিবির হয়েছে এবং আগামী সপ্তাহেও এই স্কুলেই রক্তদান শিবির আছে। এখন বিভিন্ন সংগঠন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজ্ঞান মঞ্চের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র থেকে যতটা আমরা সাড়া পেয়েছি, আমরা আশাবাদী আগামীর জন্য। আমরা সম্মেলন হলো, সঙ্গে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, অ্যানিমিয়া টেস্ট, অনেক কিছু, মানে টোটাল সামাজিক কাজ সারাদিন ধরে হলো। এখানে বেশ ভালো সাড়াও দেখতে পেয়েছি, কারণ তুমিও ছিলে সকাল থেকে। যদি কিছু না, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এমন একটা সংগঠন, যে সংগঠনটা শুধু কেবলমাত্র একটা সংগঠনের নামে চলে না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবসময় চেষ্টা করে যে তাদের সংগঠনকে সাধারণ মানুষের মধ্যে, জনবিজ্ঞান আন্দোলন যেহেতু এটা আমরা করি, সেই সাধারণ মানুষকে নিয়েই আন্দোলনটা করে। বিজ্ঞান এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আমি ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মুহূর্তে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। তা আজকে এই বিপ্লবী নিকুঞ্জ সেনের যে সম্মেলন ছিল, সেই সম্মেলনকে কেন্দ্র করে কেবলমাত্র আমাদের সম্মেলন একটা কমিটি গঠনে শুধু নয়, আমরা চেষ্টা করব এই সম্মেলনকে কেন্দ্র করে তাদের রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রত্যেকটা জিনিস, মানে মানুষের উৎসাহ, যেখানে খেলা হচ্ছে, বড় বড় খেলার টিম এসছে সেখানে খেলা, সেখান থেকেও মানুষ আজকে এসে রক্তদান শিবির করা, রক্তদান করা, স্বাস্থ্য পরীক্ষা করা, মহিলাদের অ্যানিমিয়া টেস্ট করা, ওষুধ প্রদান, এর প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অঙ্গ। তাই আমরা চেষ্টা করি কেবলমাত্র রক্তদান শিবির বা এসে করার জন্য না, মানুষের কুসংস্কার দূরীকরণ থেকে আরম্ভ করে মানুষকে সবসময় বিজ্ঞানের সাথে নিয়ে চলার জন্যই আমাদের লক্ষ্য। সেই বিজ্ঞানের লক্ষ্যে আমরা অবিচল। মানুষকে একদিন বিজ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা আমাদের যে উদ্দেশ্য, সেই বিজ্ঞানভিত্তিক সমাজ আমরা তৈরি করব। সম্মেলন হলো, স্বাস্থ্য পরীক্ষা শিবির, পুরোটা বিজ্ঞান নিকুঞ্জ সেন বিজ্ঞান কেন্দ্রের তরফে অনেকটা বেশি দায়িত্ব পালন করেছে। পুরো বিষয়টা নিয়ে কেমন সাড়া পড়েছে? সাড়া ভালোই পড়েছে। এটা আমরা প্রতি বছরই কম বেশি করে থাকি, আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি। শুধু বিপ্লবী নিকুঞ্জ সেন বিজ্ঞান চক্র নয়, এর সঙ্গে বন্ড ফাউন্ডেশন জড়িত। যেহেতু বন্ড ফাউন্ডেশন মানুষের জীবনের উন্নতির জন্যে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ বা পিছিয়ে পড়া মানুষদেরকে টেনে তোলার একটা প্রয়াস করে, সেই দিক থেকে এই যে সফলতা, এই যে আজকে শিবিরের সফলতা, শুধুমাত্র মানে যৌথ উদ্যোগে যেহেতু সফলতাটাও